খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হইন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া আপনার কাছে আসিল না, শুধু একমাত্র চাওয়া হইল আমি যেগুলা মারা যাইব এই সময় আপনি আমার খবর খাবান পিন্দাইবা, আপনার যে চাদর মুবারক পড়েন সেই চাদর দিয়া জনাজা করাইবা, করে যেগুলা আমার মাটির থইয়াইবা। সব মানুষ যখন হলিয়া যাইব, স্বামী হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেন খাদিজাতুল কুবরার খবরটাকে হরিয়া না যান। সুবহানাল্লাহ। খেয়াল করি শুনবা, যত বাড়েন তো মাটির আওয়াজ যায়। স্বামীর দোয়া লইতে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হইয়া যে খাদিজাতুল কুবরায় মক্কা মদিনার যত সম্পদ আছে খাদিজাতুল কুবরার সব রাহমাতুল লিল আলামিন কে দিয়েছেন, দিয়া শেষ নাই। মরার সময় বিক্তে চাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন কবরের সেই সওয়াল জবাব আসান করাইয়া শুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা তাই মাটি দেওয়ার বাদে দেখছেন না, এক দোয়া করিয়া হরিয়া এর বাদে কিছু মেসা বকলরে সাইড কুনাত রাখেন দেখছ না, ও ওখানে এক দূরে মানে না কই আর না কত লাগে বলে এই সাইডজন মেসাব বা সাইডজন আদিবে যে ভরিয়া এই ভরিয়া যে দোয়া করিয়া এই বেতন তলকিন দিয়া আইবা ইলো এই দুবারে তান খাতা কসুদের কারণে তাই কি মানে আটকিস্তা পারেন উলামায়ে কেরাম হলে আরো ভরিয়া যে দোয়া করিয়া তুই আইবা এর উসিলায় আল্লাহ তান কবরের আযাব মাফ করে দিলে আইবা। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি সওয়াল জবাব পুরো আসান হয়ে যায়, সওয়াল জবাব দিলায় আল্লাহর বন্দারে আল্লাহ তার সব গাঁটনিয়া কবর থেকে নিয়ে যত গাঁটো আছে সব আল্লাহ শুকাইয়া দিলে। সুবহানাল্লাহ। ইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাদিজাতুল কুবরার যত আরজু আছে, যত প্রস্তাব আছে সব গ্রহণ করছেন। এরপরে মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন তো যাইতাম গিয়া। নবীজি কইল, ও আমার সাহাবায়ে কেরাম বল তুমি তো একটু হলো আমার খাদিজাতুল কুবরার আরেকটা প্রস্তাব আছে, আমার খাদিজাতুল কুবরার আরেকটা মানে সওয়াল আছে, সেইটা আমি পূরণ করিয়ে দিয়া। আমরা জানি 40 কদম দর্শন অর্থাৎ ফাউদি আজকে 40 পড়া হরিয়া যাইতে যে সময় লাগে, ওই সময়ের ভিতরে নেকের মুনকির হিসাবে দুইজন ফেরেশতা আল্লাহর বান্দা এবং বান্দির কবর আন সওয়াল জবাব করার লাগে। এটা তাই দুয়াজরত বাদে আর এই রইতে না হরিয়া এইটা সওয়াল জবাব হইতো। এই সময় ফেরেশতা হলাইতাম। এখন দেখা যায় আল্লাহর হাবিব হরেন না, খালি আল্লাহ কবরের বান্দা। তখন জিবরিল আমিন কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরার সওয়াল জবাব এখন হইতো, আপনি একটু হরফা। আল্লাহর নবী যখন, হে জিবরাইল, খাদিজাতুল কুবরা এই জমিনের মাঝে সবথেকে বেশি মহব্বত খাদিজাতুল কুবরায় করছে। যেদিন কাবির হলে কুরাইশ হলে উপর নাড়ি করে আমার পেটে দিছিল রে জিবরাইল, এদিনও খাদিজাতুল কুবরায় আমারে আশ্রয় দিছে। আজকে সব ওসিয়ত পূরণ করছি, ওসিয়ত রয়েছে সওয়াল জবাব দিতাম। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরার সওয়াল জবাব দিতাম না, ততদিন আমি খবর তৈরি করতাম না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখো, তাই সওয়াল জবাব দেওয়া লাগতো না, আমি স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরার সওয়াল জবাব দেব। সুবহানাল্লাহ।